স্বামী বিবেকানন্দ এদেশে এসে পৌঁছলেন, ভাবলেন এসেই দাঁড়িয়ে বক্তৃতা করবেন। এটা তো ভারতবর্ষ নয়, নেমন্তন্ন না থাকলে তুমি কি করে এসে। আমাদের ওখানে সাধু বাবা গেল, সঙ্গে সঙ্গে বলে মহারাজ বসুন, একটু ধর্মকথা শোনান, ও 2-5টা কথা বলল। কিন্তু এদেশে তো সেরকম ব্যাপার নেই, সুতরাং ও খুব বিপদে পড়ে গেল। তারপরে উনি অ্যানিস্কোয়ামে চলে গেলেন। ওই অ্যানিস্কোয়ামে গিয়ে, ওই গ্রামটা এখনও আছে, আমি গিয়ে দেখে এলাম, একটা চার্চে বক্তৃতা করলেন। ওখানে ওনার সঙ্গে পরিচয় হলো যে একজন প্রফেসরের, জন রাইট। তো জন রাইট একটা সুন্দর চিঠি লিখে দিলেন। সেই চিঠিটা নিয়ে আবার খুব উৎসাহ করে স্বামীজি ফিরলেন শিকাগোতে। কেন না, ওই চিঠিটা দেখিয়ে এবারে যারা বক্তৃতা অ্যারেঞ্জ করছে তারা নিশ্চয়ই ওনাকে বলতে দেবে। চিঠিটা হারিয়ে গেল, কোথায় যে রেখেছেন খুঁজেই পেলেন না। সারা দিন সে ঠিকানা ফিকানা না পেয়ে সারা দিন ঘুরছেন। তখন শিকাগোতে সেটা ছিল 9th সেপ্টেম্বর, 11 সেপ্টেম্বরে প্রোগ্রাম। তখন বুঝতেই পাচ্ছেন হাজারে হাজারে লোক এসে গেছে সারা জায়গা থেকে, কোনো হোটেলে জায়গা নেই। আর বিশেষ করে গায়ের রঙের জন্য ওকে ঢুকতেও দিচ্ছে না, কোনো বাড়ির দরজা খুলছে না, ওই ব্যাগ ট্যাগ নিয়ে চলতেও পারছেন না, জল দিচ্ছে না, খাবার দিচ্ছে না। একটা মানুষ সারা দিন ওই স্টেশন থেকে বেরিয়ে ঘুরে ঘুরে সন্ধেবেলায় যখন ক্লান্ত হয়ে গেছেন, তখন উনি বুঝলেন আর ঠান্ডাটা খুব শুরু হয়ে গেছে, বুঝলেন আমি মারা যাব। তখন উনি খুব ঠাকুরের ওপরে তাঁর রাগ হলো, আমাকে যদি তুমি মারতেই চাইলে এত দূরে এনে মারতো কেন, দেশেই তো মারতে পারতে, তুমিই তো ডাকলে, ডেকে এখানে আসতে বললে, আর সেখানে সব দরজা বন্ধ, খেতেও পেলাম না, আমি কোথায় পড়ে মরবো। তারপরে হঠাৎ উনি দেখলেন একটা চার্চ। তখন ও যাক ওই চার্চের দরজাটা বন্ধ। তো উনি ওই চার্চের সিঁড়িতে ভালো করে বসলেন, বসে বললেন আর যাই হোক প্রাণটা তো বেরোবে, কিন্তু একটা ধার্মিক জায়গায়, এখানে মানুষরা ভগবানকে ডাকে, এই জায়গাতেই বসে বরং। তখন তো আর হিন্দু মন্দির টন্দির কোথাও নেই, তিনিই একমাত্র হিন্দু, ভারতবর্ষ থেকে এসেছেন, প্রথম হিন্দু। ওই চার্চের দরজায় তিনি বসলেন, বসে ধ্যান করছেন, কি আর করা যাবে। ঠিক সেই সময় আমেরিকাতে এই ধরনের মানুষদের দেখলেই লোকে পুলিশ ডাকে, কিংবা বাড়ির সমস্ত কাজের লোকদের দিয়ে বলে ওকে সরিয়ে দাও, এত আননোন লোক আমাদের বাড়ির কাছে ঘোরাঘুরি করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই মিসেস হেল, উনি জানলা বন্ধ করতে এসে ওনাকে দেখে অবাক হয়ে তাড়াতাড়ি করে রাস্তা পেরিয়ে চলে এলেন উল্টো দিকে। রাস্তা পেরিয়ে এসে ওনাকে বললেন যে আপনি কি ধর্ম সম্পর্কে বক্তৃতা করবার জন্য এসেছেন? উনি বললেন মা আমি তো এসেছিলাম, কিন্তু আমার কোনো ক্রেডেনশিয়াল নেই, আর থাকা খাওয়ারও জায়গা নেই, বড় ক্লান্ত হয়ে গেছি। তখন উনি বললেন আমার স্বামী খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক, ও একটা ব্যবস্থা করে দেবে, আপনি আসুন। এটা যদি অপ্রকট লীলা না হয়, এটা যদি মিরাকল না হয়, তো কোনটা মিরাকল? ঠাকুর চাইলেন না যে কোন এক প্রফেসর জন রাইটের চিঠি নিয়ে বিবেকানন্দ বক্তৃতা করতে যাবে। তখন সারা জীবন ধরে বলা হতো জন রাইটের রেকমেন্ডেশনে বিবেকানন্দ বক্তৃতা করেছিলেন, তা না হলে বিবেকানন্দ চান্স পেতেন না। ঠাকুর এই বিশাল একটা লীলা দেখালেন। আর এই লীলাটা কি, পরের দিন ওই ভদ্রলোক এত ইমপ্রেস হয়ে গেলেন স্বামীজির সঙ্গে কথা বলে। তখন ওর স্ত্রী এসে ওকে বলছেন আমাদের অন্য যারা গেস্ট রয়েছে তারা হোয়াইট স্কিন, ওরা এক টেবিলে বসে খাবে না বলছে, তাহলে কি হবে? উনি বলেন ওদেরকে চলে যেতে বলো, এই থাকবে, একে আমি ছাড়ব না। এখন ওই দুজন বাবা মার মতো ওকে রক্ষা করতে লাগলেন। তাকে 10 তারিখে 10th সেপ্টেম্বর ওকে নিয়ে বিভিন্ন লোকের কাছে যাচ্ছেন আর অনুরোধ করছেন। আমেরিকানরা এগুলো একেবারে করে না, আপনারা আমার থেকে ভালো জানেন। কিন্তু ওরা গিয়ে ওকে নিয়ে গিয়ে অনুরোধ করছে একে একটা সুযোগ দাও, একে একটা সুযোগ দাও। 10 তারিখে সন্ধেবেলায় একটা পার্টিতে, যেখানে সবাইকে সেলিব্রেট করছেন, ওই পরের দিন অনুষ্ঠান হবে, সেখানে গিয়ে প্রেসিডেন্টকে ধরলেন। প্রেসিডেন্ট আর না করতে পেরে বললেন আচ্ছা 5 মিনিট দেবো কোন, এই 5 মিনিট তুমি পরের দিন, এই 5 মিনিটে জগৎ কাঁপিয়ে দিলেন।
দেখেন এইটা যদি অপ্রকট লীলা না হয় তাহলে কোনটা লীলা? সেজন্য আমি সবসময় বলি ইচ্ছা করে ঠাকুর চাননি। আর স্বামীজি খুব খুশি, প্রফেসর জন রাইটের চিঠি আছে আমি গিয়ে যাবো অমুক তমুক, ঠাকুরের ওটা ইচ্ছে ছিল না, ওই জন্যে না খাইয়ে রেখে দিয়েছেন। না খেয়ে টেয়ে যখন খুব কষ্টের পর ঠাকুর কথা মনে পড়েছে, যাই হোক রাগ হলেও তখন উনি কান্নাকাটি করছেন আর বলছেন আমাকে মারবার জন্যেই যদি আনলে তাহলে এত দূরে আনলে কেন? সেই সময় ঠাকুর এই দেখালেন। আসুন আজকে 3 বার শান্তি উচ্চারণ করে তখন শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।